রাজনীতির ময়দানে লড়াই থাকতেই পারে, তর্ক বিতর্কও চলতে পারে, কিন্তু প্রশাসনের টেবিলে বসে যদি রাজনীতির রং ঢুকে পড়ে আর সেই রং যদি উন্নয়নের কাজে ছাপ ফেলতে শুরু করে, তখন কিন্তু আর রেয়াত নয়। এবার সোজা কড়া বার্তা প্রশাসনের, কর্মী হয়ে রাজনীতি করলে ব্যবস্থা নেওয়া হবে, আর পরিস্থিতি হাতের বাইরে গেলে সুন্দরবনে পাঠিয়ে দেব। বিস্ফোরক হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। প্রশ্ন একটাই, কাদের উদ্দেশ্যে এই বার্তা? কারাই বা মন্ত্রীর নজরে রয়েছেন? শুক্রবার পুরুলিয়ায় পঞ্চায়েত স্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠকে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, সেক্রেটারি সহ প্রায় 500 জন কর্মী ও আধিকারিক। আবাস যোজনা, দেবী রামজি, শৌচালয়, সেলফ হেল্প গ্রুপ সহ একাধিক প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, কোথায় গতি কম, কোথায় সমস্যা, তা নিয়ে চলে বিস্তারিত পর্যালোচনা। কিন্তু বৈঠকের টেবিলে শুধু ফাইলের হিসেবেই আটকে থাকেনি আলোচনা। উন্নয়নের গতি নিয়ে প্রশ্ন উঠতেই সামনে আসে প্রশাসনের ভিতরের রাজনীতির প্রসঙ্গ। মন্ত্রী অভিযোগ, নির্বাচনের পর প্রায় 3 মাস ধরে পুরুলিয়ায় পঞ্চায়েত স্তরের উন্নয়নের কাজে গতি কমেছে। কাজ থমকে থাকলে তার প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের উপর। তাই প্রশাসনের কর্মীদের আরো সক্রিয় হয়ে কাজে এগিয়ে যেতে হবে, সেই বার্তাই দিয়েছেন তিনি। এরপরে বদলে যায় গলার সুর। কর্মীদের উদ্দেশ্যে কার্যত লাইন টেনে দেন মন্ত্রী। তার বক্তব্য, প্রশাসনের কর্মী হয়ে প্রশাসনিক কাজের জায়গায় রাজনীতি করা যাবে না। পঞ্চায়েতের কাজে রাজনীতির কোনো প্রভাব পড়বে না, রাজনৈতিক প্রভাব ঢুকলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাজের জায়গায় কাজ করতে হবে, রাজনীতি করার জায়গা অন্যত্র। আর কেউ সেই সীমারেখা অতিক্রম যদি করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। সেখানেই আসে সেই বহু চর্চিত সুন্দরবন প্রসঙ্গ। মন্ত্রীর কথায় কর্মীদের মধ্যে রাজনীতি চলবে না। কেউ যদি প্রশাসনিক দায়িত্বের জায়গায় রাজনীতি করেন, তাহলে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হবে। প্রয়োজনে সুন্দরবনে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। মাননীয় এমপি এখানে আছেন, তারা যাচ্ছেন, নিচে কথা বলছেন, সহযোগিতা করতেই হবে। কর্মচারীদের মধ্যে কোনো রাজনীতি নাই। যদি কেউ রাজনীতি করে, তাকে রাজনীতির বাইরে, তাকে কাজের বাইরে পাঠাবো, আর দরকার হলে সুন্দরবনে পাঠাবো। কাজ যেখানে যাক ওটাই করতে হবে। যে কাজ দিয়েছে প্রশাসন, আমরা লোককে কথা দিয়েছি, লোক বিশ্বাস করে, সেই কাজ নিচের স্তর পর্যন্ত নিয়ে যেতে হয়। আমি গিয়ে বলেছি পঞ্চায়েতে বৈঠক, পুরুলিয়ার কাজ এখন একটু ধীরে চলছে, অনেক জায়গায় সার্ভে টিম পৌঁছায়নি আবাস যোজনা। আর গতকাল অবধি 15 তারিখ অবধি আবাস আর সার্ভে শেষ দিন ছিল, কিন্তু কেন্দ্র সরকার আরও 15 দিন বাড়িয়েছেন। আগামী 31 আগস্ট অবধি আবাসের স্ক্রুটিনি এবং সার্ভে চলবে। যারা যারা এখনও সার্ভেতে আসেননি বা যার বাড়ি যায়নি, তারা যেন যোগাযোগ করে নেন পঞ্চায়েতে, তার বাড়ি সার্ভে হবে। নির্বাচনের পর থেকে দেখা গিয়েছে যে পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ প্রায় থমকে গিয়েছে। মাঝখানে নির্বাচন এবং ইত্যাদি নিয়ে 2-3 মাস কাম ঢিলা ছিল, বন্ধ ছিল, কারণ এই কর্মচারীরাই সব করছিলেন। নতুন সরকার আসার পর থেকে আমরা পুরো জোর দিয়েছি যাতে এই কাজ তাড়াতাড়ি শেষ হয়। বলছিলাম সাহেব, আগে বলা হতো যে টাকা পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি দেখলেন প্রত্যেকটা ফান্ডে প্রচুর টাকা পড়ে আছে। আগে সরকার টাকা নেই বলতো, আমাদের কাছে টাকা আছে, আমরা বলছি খরচা করতে পারছেন না। সেই জন্য কর্মচারীদের গাইড করার জন্য আমরা ইসলাম, যাতে সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়ে যায়। না, ওটা প্রাণী সম্পদ, আমি ছিলাম তো আগে, তাই। স্বাভাবিকভাবেই মন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তবে এখানেই শেষ নয়। পঞ্চায়েতের কাজের গতি থেকে শুরু করে বিরোধীদের মন্তব্য, বৈঠকের পর একাধিক রাজনৈতিক প্রসঙ্গেও মুখ খোলেন মন্ত্রী। মোহাম্মদ সেলিমের বিদেশি কন্ট্রিবিউশন সংক্রান্ত মন্তব্য নিয়ে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, মোহাম্মদ সেলিম কি স্বপ্ন দেখেন আজকাল? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কেন এমন কথা বলা হয়নি, সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি। কি বলেছেন তিনি, শুনবো।
মোহাম্মদ সেলিম বলেছেন যে 1200 টাকা বিদেশ থেকে আসছে, তাই তারা তাদের সরকার থেকে টাকা পাচ্ছে, সেটা করছে। মোহাম্মদ সেলিম কি স্বপ্ন দেখেন আজকাল? এই বলতে বলতে তো সর্বনাশ হয়ে গেল। ওনারা একসময় ক্ষমতায় ছিলেন, কমিউনিস্ট একজন ওখানকার হোম মিনিস্টার ছিলেন কেন্দ্রে, তখন কেন ধরেননি? এখন ওদের কথা কে শুনবে? একই সঙ্গে জব কার্ড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নতুন করে গ্যারান্টি কার্ড দেওয়া হচ্ছে। আগে যে সমস্ত জব কার্ড আছে সেগুলোকে পরিবর্তন করা হবে। কি বলেছেন তিনি, শুনবো। সবাইকে, যাদের কার্ড নেই তাদেরকে নতুন গ্যারান্টি কার্ড দেওয়া হচ্ছে, গ্রাম বিকাশে নতুন গ্যারান্টি কার্ড দেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে যে অলরেডি জব কার্ড আছে সেগুলো পরিবর্তন হবে। এখন দুটো কার্ডেই কাজ হবে। হ্যাঁ, সব কাজই শুরু হচ্ছে এখন, সব কাজের পারফরমেন্স আসেনি। আর বৃষ্টি হওয়ার জন্য বহু কাজ হতে পারছে না, সার্ভে হতে পারছে না, জিরামজির কাজ শুরু হতে পারছে না। তো সেই জন্য বৃক্ষরোপণে জোর দেওয়ার জন্য আমরা বলেছি। তো আমার মনে হয় এগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। আবেদন নেবে, সবই ইনকোয়ারি করবে, তারা পাওয়া উচিত কিনা, তারপরে পেয়ে যাবে। বন দপ্তরের সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টে যত জায়গা আছে তারা চারা গাছ দেবেন, আমাদের জিরামজির লেবাররা সেটা লাগিয়ে দেবেন, বেড়া দিয়ে দেবেন, রক্ষণাবেক্ষণ করবে বন দপ্তর। সঙ্গে সঙ্গে যে যে গ্রামেতে হাতির উৎপাত হয় আমরা বলেছি দেখিয়ে দিন, তার সামনে লম্বা ট্রেঞ্চ করে দেবো 5 ফুট গভীর, যাতে হাতি পার হতে না পারে, সেটাও জিরামজি থেকে করে দেবো। অনেক ডিপার্টমেন্টে, অনেক পঞ্চায়েতে ভালো কাজ হচ্ছে না বলে বিডিও এবং সেই পঞ্চায়েতের যারা অফিসার তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, কারণ জানার চেষ্টা হচ্ছে, তাকে আমরা সাজেশন দিই। অর্থাৎ একদিকে উন্নয়নের ফাইল দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ, অন্যদিকে প্রশাসনের অন্দরে রাজনীতির প্রবেশ ঠেকাতে কড়া হুঁশিয়ারি। পুরুলিয়ার সেই বৈঠক তাই শুধু পর্যালোচনা বৈঠকেই থেমে থাকলো না, মন্ত্রীর একটি মন্তব্যেই এখন সামনে বড় প্রশ্ন। সুন্দরবনে পাঠিয়ে দেব বলা সেই কর্মীরা কারা, কাদের উদ্দেশ্যে এই বার্তা? আর এই হুঁশিয়ারির পর প্রশাসনের অন্দরে সত্যিই কি বদলাবে কাজের গতি? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। কোনোভাবেই যে আর কোনো রকম ঢিলেমি বরদাস্ত হবে না তা কিন্তু কড়া ভাষায় বুঝিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলে দিলেন, কাজ কিন্তু করতে হবে, আর যদি কাজ না হয়, রাজনীতি যদি হয় কাজের জায়গায়, তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সুন্দরবনে পাঠিয়ে দেওয়া হবে। সেই মন্তব্য কিন্তু স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।